আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিন আমি তো কাজ শুরু করলাম রান্না করতে। আলু ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিব। দিব কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দেব। আমার আলু ভাজিটা হয়ে গেছে, এখন ধনিয়া দিয়ে দিলাম। ধনিয়া দিয়ে একটু জাল করব। আলু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডিম ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম ডিম। গ্যাস চলে গেছে, আবার চলে আসলাম কারেন্টের চুলা রান্না করতে। ডিমটা ভাজা হয়ে গেছে। সকালকার নাস্তা হইল ডিম, আলু ভাজি আর ভাত। কড়াইতে দিলাম তেল। একটু পেঁয়াজও ভাজে নিব। আবার একটু গ্যাস আইসে, আবার চলে আসছি এটা দুপুরকার খাবারের জন্য। একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি। উল্টি পাল্টি পেঁয়াজ দুটা একটু ভেজে নিব। পেঁয়াজ ওটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আবারও গ্যাস চলে গেছে, আবার চুলায় চলে আসলাম কারেন্টের চুলায়। কড়াইতে দিলাম তেল, দিয়ে দিলাম মাছটা একটু ভেজে নিব। সারাদিন এইভাবে এত কষ্ট করে আজকে রান্না করছি। মাছটা একটু উল্টে পাল্টে ভেজে নিব। ফুলকপি আলু দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ফুলকপিটা একটু ভেজে নিব। কালারিং ফুলকপি একটু ভেজে নিলে ভালো হবে, রান্না করব। তাছাড়া আমার হাজবেন্ড খায় না। কপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলুটা ভেজে নিব। একটু লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব।
ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পানি, দিব রসুন জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ফুলকপি আলু দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। আসলাম চুলায়, এভাবে সারাদিনে তো কষ্ট করে রান্না করছি। একটু পানি দিয়ে দিলাম, তরকারিটা কষিয়ে নিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে রেখে দিব, পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। টমেটো দিয়ে দিব, মাছ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করলাম, এটা এখন তুলে নিব। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। হালকা একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে দিব, মাছটা দিয়ে একটু কষিয়ে নিব। লাউর ভিতরে গুঁড়া মরিচ দেওয়া যাবে না, তাহলে লাউর স্বাদটা থাকে না। কষানো হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। লাউর ভিতরে পানি দিই না, যে পানি উঠছে এই পানিতে লাউটা রান্না করব। হয়ে আসছে, এখন বাগার দিব। দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব লাল লাল করে। এটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। দেওয়া শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু জাল করব কিছুক্ষণের জন্য। আমার লাউ তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।